হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম 100% লাভ এই মুভিটি। আজকে আমি আপনাদের মাঝে এই মুভিটি রিভিউ করব। আপনাদেরকে প্রত্যেককেই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, 100% লাভ হলো একটি 2012 সালের ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্মস। বন্ধুরা, এই মুভিটি অনেক জনপ্রিয় মুভি এবং এই মুভিটি অনেক গুরুত্বপূর্ণ মুভি। সো বন্ধুরা, এই মুভিটি আপনাদেরকে প্রত্যেককেই অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, এই মুভিটি 100% লাভ মানে 100%ই লাভ। ছবি আর লাভের উপর ভিত্তি করে এই মুভিটি মানে করা হয়েছিল। ছবি আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, 100% লাভ মুভিটি যদি আপনারা দেখতে চান এবং মুভিটির রিভিউ জানতে চান, তাহলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওর আকারে পিছনে মাঝখানে সব কথা কী বলতেছে না বলতেছে কিছু বোঝা যাবে না। তা না করে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, 100% লাভ হলো একটি 2012 সালে ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র ফিল্ম। সো বন্ধুরা, এই মুভিটির পরিচালক ছিলেন রবিন কিনাগি, যাকে আমরা আশা করি ভালো পরিচালক নামে গণ্য করা যায়। সো ভিউয়ার্স, এই মুভিতে অভিনয় করেছিলেন জিৎ, আরও অভিনয় করেছেন কোয়েল মল্লিক। এই মুভিতে জিৎ, যাকে সুপারস্টার নায়ক জিৎ নামে আপনারা সবাই চিনেন। সো ভিউয়ার্স, এই মুভিতে তিনি অভিনয় করেছিলেন। মুভিতে আরও অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক, যাকে আমরা সুপারস্টার নায়ক কোয়েল মল্লিক নামে চিনি। বন্ধুরা, সো বন্ধুরা, এই মুভিতে অভিনয় করেছিলেন অনেকেই আরও। সো বন্ধুরা, এই মুভিটির মুক্তির তারিখ ছিল 20 জানুয়ারি 2012। দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। আয় করেছিল 8 কোটি টাকা। সো ভিউয়ার্স, আশা করেছেন একবার, এই মুভিতে আয় করেছিল 8 কোটি টাকা। সো ভিউয়ার্স, এই মুভিটির পটভূমি হচ্ছে, মুভিটির গল্প ঘিরে হচ্ছে রাহুল জি মধ্যবিত্ত পরিবারের। তিনি চাকরি পাওয়ার জন্য বেশ কয়েক বিট করে, কিন্তু তার দুর্বল ভাষা দক্ষতা এবং অপর্যায়ে শিক্ষাগত যোগাযোগের কারণে সবে নিষ্ফল হয়েছিল। তার বন্ধু যখন জীবনে থিতু হয়ে শুরু করে, তখন সে চাকরি নির্মাণ করার জন্য সংগ্রাম চালিয়ে যায়। রাহুলের দুই ভালো বন্ধু আছে, অভি সুজ, এখন কার্তিকের বিশ্বনাথ বসু তার বাবা, সুপ্রিয় দত্ত, যিনি একজন শিক্ষিত সর্বদা তাকে দায়িত্ব জ্ঞানী ব্যক্তি হওয়ার জন্য তীর্থ করে। এই শুধু তার দুর্বলতার যোগ। এই মুহূর্তে রাহুল অনুরাধা কোয়েল মল্লিক এর এক ঝলকা দেখের এবং এটি তার জন্য প্রদর্শনীয় প্রেম। তিনি জানতে পারে যে তিনি একটি স্পার্ট সমাবেশের সংগ্রহের জন্য কাজ করে। সৌভাগ্য তার জন্য রাহুল অবশেষে এই ফার্মেসি চাকরি নিশ্চিত করে। তিনি গ্রীষ্মনিয়া বুঝতে পেরে এবং তাকে সেখানে চাকরি করে। সব ইয়ার্স, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভিটির গল্পটি কী নিয়ে ঘিরে হয়েছিল। সব ইয়ার্স, আপনাদেরকে আশা করে প্রত্যেককেই অনেক অনেক ভালো লাগেছে এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সব ইয়ার্স, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।